আগেকার দিনে ক্ষত বা ঘা থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হতো, আর শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা সেসব ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না, যার কারণে বহু মানুষের প্রাণহানি হতো। সেই সময় বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং শরীরের ঘা বা ক্ষত সারিয়ে তোলার জন্য একটা উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করার চেষ্টা করছিলেন, যেটা অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম হবে। তবে অনেক চেষ্টার পরেও তিনি কোনোভাবেই সেরকম কোনো কিছু তৈরি করতে পারছিলেন না। একসময় তিনি বিরক্ত হয়ে গবেষণা করার জিনিসগুলোকে বাইরে ছুঁড়ে ফেলে দেন। কিছুদিন পর তিনি লক্ষ্য করেন যেখানে তিনি তার জিনিসপত্রগুলোকে ছুঁড়ে ফেলেছিলেন সেই জায়গার আশেপাশে ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকটাই কমে এসেছে। যে কালচার প্লেটটি দিয়ে তিনি ক্ষতিকারক ব্যাকটেরিয়া দিয়ে পরীক্ষা করছিলেন সেখানে নতুন ব্যাকটেরিয়া বংশবিস্তার করছে এবং সমস্ত ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলেছে, এবং তিনি বুঝতে পারেন যে এগুলোই হলো উপকারী ব্যাকটেরিয়া, আর তিনি এই ব্যাকটেরিয়ার নাম দেন পেনিসিলিন। পরবর্তীতে 1966 সালে এই পেনিসিলিন সাধারণ মানুষ অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা শুরু করে। তবে তিনি এটা সতর্ক করে দিয়েছিলেন যে একসময় মানুষ এই অ্যান্টিবায়োটিক ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে যাবে যে এই পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে আর কাজ করবে না।